বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার যে অন্যতম যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে কাটাখালী বাস স্ট্যান্ড। আমরা কাটাখালী বাস স্ট্যান্ডের আইল্যান্ডে দেখতে পাচ্ছি, আইল্যান্ডের উপর বসে আমাদের বাগেরহাটের কিছু লোক প্লেট নিয়ে বাটি নিয়ে তারা বাসা থেকে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করতেছে। আসলে তাদের এখানে বসে খাওয়া দাওয়ার যে মূল উদ্দেশ্য কি, তারা কেন এভাবে এখানে বসে সবজি ভাত খাচ্ছে, আমি তাদের কাছে সরাসরি একটু জানতে চাইবো। মুরব্বী, আপনি একটু বলবেন যে আপনি আজকে এই যে বাটিতে করে অ্যালুমিনিয়ামের প্লেটে করে ভাত খাচ্ছেন এখানে রাস্তার উপর বসে, কেন খাচ্ছেন? আমাদের বাগেরহাটে 4টে সিট ছিল, এখন সেইটে সিইসি একটা কর্তন করে 3টে করেছে। এতে আমাদের অনেক ক্ষতি, অনেক অসুবিধা। আমাদের প্ল্যানের দাবি আমাদের 4টে সিট পুনর্বহাল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, দাবি আদায় হওয়া পর্যন্ত। আমাদের বাগেরহাটের দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর আছে, ম্যানগ্রোভ সুন্দরবন আছে, মসজিদ আছে, অনেক কিছু আছে। তারপরেও কেন আমাদের সাথে এই দূষণমূলক আচরণ, এটা আমরা বুঝতে পারি না, আমরা মেনে নেব না, আমরা এটা মানবো না। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে বিনীতভাবে অনুরোধ করবো বাগেরহাটের মানুষের, সর্বস্তরের মানুষের প্রাণের দাবি, যাতে করে 4টে করে যে সিট ছিল সেই 4টে সিট আবারও পুনর্বহাল হয়। আমরা এই দাবি করি। ঐতিহ্যবাহী জেলা বাগেরহাটের মানুষের মনে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না। আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। বাস চালিয়ে বেরোছি, আর ঘরে ফেরার ইচ্ছা নেই। আমরা দেখছি যে আসলে এই অবরোধ কর্মসূচি যেটা তারা 3 দিনের মাথায় আজকে 1 সপ্তাহের কর্মসূচির যে অংশ, সেই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাত নিয়ে বসেছেন বাগেরহাটের মানুষরা। আসলে রাস্তার পরে তারা কেন ভাত খাচ্ছেন এটি তাদের জানতে চাইবো যে আসলে আপনারা রাস্তার পরে কেন ভাত খাইছেন এবং আপনাদের আসলে মূল উদ্দেশ্যটা কি, এটা দিয়ে কি